পুলিশে তাড়া করে দে চাটা বাবা তুই এই বাড়িতে চলে এসছিস আর তোকে খুঁজতে খুঁজতে পুলিশ আসবে তোর কোমরে দড়ি বাঁধবে আর সেই সঙ্গে আমাকেও টানতে টানতে নিয়ে থানায় তুই পালিয়ে যা বাবা বাড়িতে পালিয়ে যা আমি জায়গা যাই কোথায় চিনি না আমি কোথায় যাবো গো কোথায় যাবি যাবো শোন বাবা হাবল বাবা আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছি যে তোর মা নেই বাবা তোর মা আছে তোর মাসির সাথে কলকাতায় কলকাতা সোনাগাছিতে তারা বিরাট ব্যবসা করছে বাবা তাই নাকি বাবা তাই তো আমি বিজনেসম্যানের ছেলে আর পুলিশে লাগাইতে পারবে না পালিয়ে যা বাবা তাহলে আমি যাই না বাবা পালিয়ে যা পুলিশ এসে বললো যে মরিয়ে গিয়েছে যা বললো আমি বলবো হাবল পালা স্যার আসামি পেয়ে গেছি এবার পালা হাবল পালা হাবল পালা স্যার বলছে দোষ নাই স্যার গরিব মানুষ বলছে দোষ নাই ছেড়ে দিন ছেড়ে দিন স্যার ছেড়ে দিন ছেড়ে দিন ছাড়লে হবে না তো প্যান্টটা কই গরিব প্যান্টটা ওই তো তোমারটা কই আমার প্যান্ট উল্টো পাল্টা হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন বিশ্বাস করুন হাবল কোথায় পালিয়েছে আমি জানি না ওপর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই যদি আসামি না পায় তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো থানায় কথাটা যেন মনে থাকে তাই হবে বড়বাবু তাই হবে ভাই ঘা কত দাও তো কথা বার করো শুয়োরের বাচ্চা বেটা স্কুল মাস্টারকে খুন করেছে পুলিশকে ন্যাংটো করে দিচ্ছে শুয়োর বাচ্চা ইয়ার কি মারার জায়গা উল্টো পাল্টা 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পায় আমার নাম জানো তো আমি হচ্ছি রাম সিং পুঙাতে মেরে তোমার চুঙা ঠাড়ো করে দেবো যাই হোক আমার হাবল কলকাতায় পালিয়ে গেছে সে প্রাণে বেঁচে গেছে সে ভালো থাকে যেন সুখে থাকে ঠাকুরের কাছে প্রার্থনা করি একেবারে সোনাগাছি বলছি রাত্রে 1:05 বাজবে কেন তুমি চয়েস করো কোন মালটা নেবে ঠিক আছে তাহলে ওইটার দাম জানো কত লাগবে ওইটার দাম হচ্ছে
10,000 টাকা। 10,000? হ্যাঁ ঠিক আছে, ভদ্রলোকের ছেলে মিথ্যা কথা বলবো না। তাই নাকি? সকাল হবে, পেমেন্ট ক্লিয়ার। তা বললে হবে না, অর্ধেক অ্যাডভান্স এখানে দিয়ে যেতে হবে। কোনো কথা হবে না মারি, টাকা আগে না। না শোনো, চলো আমার সঙ্গে চলো। এই টাকা তাই করবি। ওই দেখ কেমন করে কাস্টমারকে নিয়ে চলে গেল বলতো দেখিনি। এইরকম করে কাস্টমারকে গায়ে হাত বুলিয়ে তার কাছ থেকে টাকা আদায় করে নিতে হবে। চল চল মাছি, এবার দেখে নিয়েছি আমরা। হচ্ছে না, আমি ভালো করে শিখিয়ে দেবো। চলো চলো। তোমার তাহলে ভালোই হলো শোনা, সারা রাত এই ঘরে তুমি আর আমি। আমার মা বিরাট ব্যবসা করে রে। साथिया बिन तेरे दिल मांगे ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। ये तेरा दीवाना है, कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना। साथिया ও কলশালা রে। এ মাসি, এ মাসির বিরাট বাড়ি তো। ও মাসি, আমি দেখে আসছি। ও মাসি, আরে মাসি, তুই এখানে কি করছিস ভিতরে? কাপড় ছেড়ে দিয়ে প্যান্ট তুল পরেছিস? এইটা তোর মাসি? হ্যাঁ। আরে তোর মাসি কি পরেছে? শোন, আমি এখন ব্যবসা করছি, ব্যবসা। এ মাসি, তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। আরে এই সব খদ্দের দেখতে পেয়েছিস কত খদ্দের আমার, সব এগুলো সব বসে আছে, সব আমার খদ্দের। এ মাল নেবা নাকি? এ তোদের গোডাউন কোনখানে রে? ও তো বুঝবি না এই ব্যবসা। হ্যাঁ, তুই বুঝবি না, তোর দ্বারাই হবে না। এ মাসি, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। বললাম না তোর দ্বারাই হবে না, তুই পারবি না। এ খদ্দের নাকি? হ্যাঁ, এ শালা মদ খেয়ে দিস রে। এটা তোর নতুন মেসো। এ হ্যাঁ, তুই মেসো তো হালের বলদ পাল্টানো প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। তাই নাকি? হ্যাঁ। এই যে মেসো, এই শালা মদ খেয়ে পো পো করছে না। মাসি বলছে তোর দ্বারা ব্যবসা হবে না। হ্যাঁ। কেন, তোর বুদ্ধি নাই তো? তোর থেকে বুদ্ধি আমার বেশি আছে, আমি ব্যবসা করব। এই এদিকে মাসি, আমার ব্যবসা হবে। আরে তোর হবে। ওরে হাবল আমার হবে রে, হবে রে। তোকে নিয়ে এসে আমার লোকসান হইল রে। এই আমি ব্যবসা করব। তোকে না আইলে ওই যে আমার হইতো রে। তোরটা আমারটা করব, তোরটা আমারটা। এই যে তোকে বিয়ে করবো। এই এই আমার টাকাটা দাও। এই শোনো মারি না, আগে টাকা হবে না। শোনো, বলে হবে না, লাগবে দাও। কথা হয়ে আছে সকালে টাকা। এই ভদ্রলোকের ছেলে, এ মাল নিয়ে দে। হ্যাঁ, এ খুশি নিলে ঝোলাই না পকেটে। ও তো বুঝবি না, 5,000 টাকা মাল আমার কাছে নিয়েছে। এই 5,000 টাকা মাল নিলে কোথায় রে? ও তো বুঝবি না, ঝোলা নাই, সারা বস্তা নাই, প্যাকেট নাই, এ নিলে কিসে রে? মনে হয় কেরি প্যাকেটে নিয়ে। এই ব্যবসা তুই বুঝবি না হাবল। এ ব্যবসা কিসের ব্যবসা? এই ষোলোকে টাকা দিয়ে দাও। আগে টাকা দেবো না। টাকা দিয়ে দাও। কথা হয়ে আছে টাকা দিচ্ছে না, তোর মাসিকে মারছে রে। দেখ তোর মাসিকে ধরেছে। হাবল হাবল রে। ওরে হাবল হাবল। মেয়ে একটু মাল দিয়ে টাকা দিবি। শালা ন্যায্য মাল দিয়ে টাকা দিবি না? শালা আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চা। হাবল, এই ছেলেকে তুই মেরে দিলি। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। না, আমাকে ভাতারে পুলিশ আর কলকাতা আসবে না। না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। লাল বাজারের নাম শুনেছি, কোন লাল করে দেবে রে? চলে যা হাবল, তুই চলে যা, তোকে ধরে নিয়ে চলে যাবে। আমি বাড়ি যাবো না রে। শোন হাবল, তোর মা আমার কাছে থাকে, বড় ব্যবসা করে। জানি কি? আমার কাছে এখানে থাকে। ও মায়ের কাছে নিয়ে যাও। চলে আয় আমার সঙ্গে। মায়ের কাছে। হাবল, তোর মা বলছে বড় ব্যবসা করে।
রাত থাকবো, সারা রাত আনন্দ করবো। ঠিক আছে। আর খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাইনি। দরজা খুলবি রে, দরজা বন্ধ রাখ। খুলবো না, দরজাটা খোল। ঠিক আছে, আপনি বসুন বাবু, আমি দেখি কে এসেছে। দেখ কে এসেছে। বল রে এই তোর মা। ওই রে আমার মাকে দেখে দেন কাটু। এই যে আমার মাকে একটু দেখে দেন। এই তো তোর মা। কে মা? তোর মা। তো আমাকে যেখানে সেখানে যা আমার দিদি তোর মা, ভালো করে দেখ। চাপ। তুই ভালো করে দেখ। টাকা দেবে, টাকা দেবে। যা। আমি সত্যি বলছি, এটা তোর মা। তোর মা আমাকে সবসময় কাছে রাখতো, আমাকে ভালোবাসতো। এই আমার মা শাড়ি পরতো, শাঁখা পরতো, আর এ লুঙ্গি পরে বসে তুই ভালো করে দেখ। দেখছে লুঙ্গি পরে বসে তুই ভালো করে দেখ তোর মা। এই এটা আমার মা বলে দেখতো। দেখো কি তুই তো বলছিস। ফুলি দেখ তো ফুলি। কে? ওইটাই তোর মা। এই হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? না। আমি তো তোর মা। মা? হ্যাঁ। হে মা, কি রে? তো শাঁখা সিন্দুর কোথা গেল রে? কেন শাঁখা সিঁদুর সিঁদুর মুছে দিয়েছি আর শাঁখা ফেলে দিয়েছি সব সব। আরে আরে হাবল, আরে এটা কে রে? আরে উনি তো নাচনি তো। আমাদের এসে নেতা। আরে তোর মাকে কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ, হ্যাঁ ও নেতা, কলকাতায় নিয়ে ও এসে। নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা? হ্যাঁ, হ্যাঁ। তোর দ্বারাও ব্যবসা হবে না। না, 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 না না, তোর দ্বারা ব্যবসা না, হবে না। আমার পুঁজি নাই। আরে তোর দ্বারা, আমার জমি জায়গা বিচ্ছে দেবো, বাবাকে বাড়ি ঘর বিচ্ছে দিয়ে পুঁজি লাগাবো। তবু তোর দ্বারা ব্যবসা হবে। আমাদের গ্রামে যখন নেতা, তোর হবে না তো কি আছে? হ্যাঁ। আমি একবার জিজ্ঞেস করে দিই আমার হবে নাকি। এ হাবল, এই মেয়েটা আমার হবে? হ্যাঁ আমার ব্যবসা হবে? তোর? হ্যাঁ। তোর বড় ব্যবসা হবে। আমি ফুললি গো। আরে ফুলি এত বড় ছেলেকে বিয়ে করব। ও শোন, আমি তোকে ব্যবসা শিখিয়ে দেবো, একদম মোটা দিদি কিছু কর দিদি। শোন শোন, চল 12 নম্বর রুমে যাবি, পাকা বাড়ি হবে, একদম পাকা বাড়ি, গাড়ি, মোটর সাইকেল সব হবে। অ্যাপাচি অ্যাপাচি। তাই হবে। না ফুলি, ফুলি তুই কাজ করতে পারবি না। তুই বিশ্বাস করে এই কাজ করতে পারবি না। তারপরে এই কাজ করতে গেলে আমি ছেড়ে দেন না। আরে শোন, তোরা তো করে খাচ্ছিস, শো করে খাবে তো কি আছে। চল জানলি যান, জানলি যান। এই বাকি জান। এই, ফুলিকে নিয়ে যাচ্ছে জানিস? হ্যাঁ। ওই বাবু ফুলিকে নষ্ট করে দেবে। হ্যাঁ। আবার নষ্ট, আবার নষ্ট। ফুলি নষ্ট করে দেবে। দিবজি ক কাটা ভুঁই রবি, তুই কি বললি? আমি 10 কাটা ভুঁই রয়ে দেবো। এ হারামজাদার জীবনে মনে যায় না, একদিন কাজ করতে গিয়েছে দেবে যে একা 10 কাটা ভুং রয়ে দেবে। তুই একা মনে একা 10 কাটা ভুং রয়ে দেবে? 10 কাটা ভুঁই ছবো তো লোবো, আমি মুনি লাই মেশিন তো। আর উদয় ঘোষও দেখছে 200 টাকাতে 10 কাটা ভুং রয়ে দেবে। হ্যাঁ। মুনিশ ভালোই পেয়েছি। ভালোই পেয়েছি। উদয় ঘোষ কি বলছে? দেবাজে ভাই তাই হবে যা। আচ্ছা আচ্ছা। আমার 4টে মুড়ি দিও, হ্যাঁ আমার 4টে মুড়ি দিও। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের মা বাবা নাই, হ্যাঁ বউ ছেলে নাই। না দাদা আমার বউ, আমি দাদার বউ। ওরে আমি বউর মতো রান্না করে তোকে খাওয়াই। হ্যাঁ ওই জন্যই তো। এই দিবাজি ভাই তাই হবে যা। মুড়ি দেবো। আমার তো 2 বান্ডিল বিড়ি দিও। আচ্ছা। আমি 2 বান্ডিল বিড়ি দিও। আরে তুই একা মনে 2 বান্ডেল বিড়ি যদি নিস, হ্যাঁ তাহলে 2 বান্ডেল বিড়ি যদি খাস তাহলে 10 কাটা ভুং কখন রবি রে? এই 10 কাটা ভুঁই ছবো তো লোবো। ও ছবি তুলবি? বলে ভাই তাই হবে যা। মুড়ি দেবো বললো? হ্যাঁ বলে তা মুড়ি দুটো খাবি। আচ্ছা আচ্ছা। আমাদের 2 পন খড় দিও। আরে তুই একা মনে 2 পন খড় নিয়ে কি করবি? এই তা বিচ্ছে রাত্রি বানবো না। তা 2 পন খড়? না আমি পন্দের ছুল ছিঁড়ে বানবো। না বিচ্ছে রাত্রি আমি পন্দের চুল ছিঁড়ে বানবো নাকি? হ্যাঁ তুই 10 কাটা ভুং যখন রবি 2 পন খড় তোকে লাগবে। লাগবে না? হ্যাঁ তুই উদয় ঘোষ কি বলছে? বলে ভাই তাই হবে যা। লেগা। ওই যে পশ্চিম মাঠে, হ্যাঁ। ওইখানে 20 তলা, হ্যাঁ। ওই 10 কাটা ভুঁই গিয়ে রয়ে দেখা। আচ্ছা তুই চলে গেলি? আমার না মুড়িটা তাড়াতাড়ি নিয়ে যাইও। কাজের বেলায় নাই, খাবার তালটা ভালো আছে। এটা খেতে হবে না নাকি? ও দিয়ে আমি ও সেই খড় নিয়ে চলে গেলাম আচ্ছা। একবারে পশ্চিম মাঠে। হ্যাঁ
গিয়ে দেখছি 20 তলা জল কি ঠান্ডা রে। আমার এখন তো হবে না, আর 20 তলার আইলে আগুন লাগিয়ে দিলাম। হ্যাঁ খার আগুন লাগিয়ে দিলি? হ্যাঁ। তা তুই জল নেবে বিচুন মারবি, তা আগুন লাগিয়ে কি করবি? এইটা জলটা গরম করতে হবে। তোর বাবা কোনে মুনিশ গিয়ে ওই জল গরম হবে, তারপরে তুই বিচুন মারবি, তারপরে রবি। তাহলে 10 কাঠা ভুং তখন কখন রবি রে? 10 কাঠা ভুঁই ছব্বো তো লোবো। গরম জলটা গরম হচ্ছে যতক্ষণ। আচ্ছা দিয়ে দিয়ে আমি দেখলাম যে শালা জল তো শালা গরম হচ্ছে না, দুপুন খড় পুড়িয়ে গেল। আমি আবার কি করলাম 20 তলাতে, হ্যাঁ 20 তলার পাশে শোইছে। দেখছি উদয় ঘর মুড়ি নিয়ে চলে গিয়েছে। তাই তুই তখন কি করছিস? আমি তখন নাক ডাকছি আঝোরা কই রে। আচ্ছা আচ্ছা আঝোরা কই রে। আচ্ছা আমার তখন তো নাক ডাকছে হ্যাঁ, ও মনে করছে বোধহয় ব্যাং ডাকছে। হ্যাঁ গেই আমার পোঙায় 1 লাখ দিয়ে বলছে হারামজাদা আমার জমি সারা আছে আর তুমি নাক ডাকে ঘুমুইছো, হারামজাদা বিচ্ছুন মারবা কখন? আচ্ছা দিয়ে আমার ভুঁই রবি। আমি বললাম এই যা ঘুমে ঘর ছাড়ে না, ঘুম ছাড়ে না। আচ্ছা দিয়ে আমি এই দেখো তো 10 কাঠা ভুঁই ছব্বো তো লোবো। মুড়ি খাও বেলা হয়ে গেছে। মুড়ি এনেছ? হ্যাঁ হ্যাঁ এই মুড়ি লে, 1 পাটি মুড়ি দিয়ে কি দিয়েছে? বাবরে গুড়, তারপর ওদের কালী পুজো চলছে। আচ্ছা আচ্ছা তারপরে তরকারি দিয়েছে, মাংস তরকারি। আচ্ছা আচ্ছা আর তারপরে বেগনি ভাজা, মেলা চলছে, মিষ্টি। ভালোই দিয়েছে। এ দেবে না কেন? পার্টি করে মারা টাকা। পার্টির মারা টাকা দেবে না? আচ্ছা আচ্ছা দিয়ে দেখছি আমি জুত করে খাইয়ে নিলাম। দেবা যায় এবার ভুঁই র। আচ্ছা আচ্ছা দিয়ে আমার দাঁড়া মুড়ি করে খেলাম, বিড়িটা খাইতে দাও। তো যে আমার আবার পার্টি অফিস যেতে হবে। আচ্ছা আচ্ছা আমার গাঁয়ে মিটিং আছে। আচ্ছা তোর কাছে বসে থাকলে চলবে? আচ্ছা আচ্ছা আমার তুমি যাও তো, এই 10 কাঠা ভুঁই ছব্বো তো লোবো। আচ্ছা আচ্ছা উদয় ঘর যেই ব্যাগ চলে গিয়েছে, আমি আবার লম্বা ঘুম লাগি। এই তো আবার শুয়ে পড়িতে 10 কাঠা ভুং রবি রে? 10 কাঠা ভুঁই ছব্বো তো লোবো। আচ্ছা 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 10 কাঠা ভুঁই ছব্বো তো লোবো। আবার শুয়ে বললি? আবার শুয়ে বললাম। তারপর এমন ঘুম ঘুমিয়েছি একবারে সন্ধ্যে 7টা। সর্বনাশ, আর তো 20 তলা খুঁজে পেয়েছি না। আরে দিয়ে আমি এ তো আর হবে না। আচ্ছা 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 আমি আবার কি করলাম, মুড়ি খেতে কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল। আচ্ছা ওটাকে বগলে ভরলাম, একটা পিত্তলের জকে জল দিয়েছিল। আচ্ছা আচ্ছা সেইটাকে সর্দি নিলাম। আচ্ছা নিয়ে একবারে সিদ্ধা সিদ্ধা গুস করা। তা তো মাইনে দেবে উদয় ঘোষ মাহাতাতে, তা তুই তো গুস করে কি করবি রে? কে মাইনে দেবে? আমি আমার মাহাতা যাবো নাকি? ওই 200 টাকা লেগে কাঁসার বাটিটা বেইলাম 600 টাকা, জগটা বেইলাম 500 টাকা, 1100 টাকা হইল। আমি আবার 200 টাকা আইন যাবো নাকি? এই হারামজাদা, তার জন্য আমাদের গ্রামে 2 ভাইকে কেউ মুনিশ জাগে না। আমাদের গ্রাম লোক সবাই বুঝে নিয়েছে এই ঝোরা ঝোরা পাকা চিটার। আমি কি চিটারি করলাম? উদয় ঘোষে কাঁসার বাটি বিক্রি করে দিচ্ছ, পিতলের জগ বিক্রি করে দিচ্ছ, এটা চিটারি নয়? উদয় ঘোষ চিটারি করছে না। ও কি কইছে রে? মেয়েগুলাকে কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কেন আমাদের নারায়ণ ভান্ডার দিচ্ছে না? তাহলে ও চিটারি করছে না। ওই উদয় ঘোষ তোকে গরু খোঁজা মতন খুঁজে বেড়াইছে, ওই জন্য আমি মাহাতা যাচ্ছি না। তোমাকে যদি ধরতে পারে পড়লে বেঁধে একবার অল ছাড়ানোর মতন ছাড়াবে। তা ছাড়াবে রে। শোন বল, এভাবে সংসার চলে না, চালানো যাবে না। শোন এখনকার দেখছি না
এখন প্রাইমারি স্কুলের হেডমাস্টাররা বাচ্চা বাচ্চা ছাত্র নিয়ে গ্রামে গ্রামে মিছিল করছে। কি বলছে? বলছে ঘরে ঘরে শৌচাগার করতে হবে, করতে হবে, করতে হবে। কেন বলতে কিনি? মাঠে ঘাটে পায়খানা করাবে না, পরিবেশ দূষণ হয়ে যাবে। ওই জন্যই তো আমি আমি মাঠে ঘাটে পায়খানা করছি না, হাতে করছি দিয়ে খাইয়ে নিচ্ছি। মাল বারে বারে রিফাইন হয়েছে, মাল বেরোইতে দিচ্ছি না তো। শোন, কি আমরা গ্রামের লোককে দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। আমরা সরকারের টাকা নিয়ে পায়খানা করবো না, না নিজের ইনকাম করে হ্যাঁ। গ্রামের লোককে দেখিয়ে দেবো আমরা দুই ভাই ইনকাম করতে পারি। পারি। তাই শোন, কি? এই এলাকাতে আমাদের আর চলবে না। তাহলে? এই এলাকার লোক সবাই বুঝে নিয়েছে হ্যাঁ। এই ঝোরা আঝোরা পাকা চিটার। তাই এই এলাকা ছেড়ে হ্যাঁ বহু দূরে চলে যেতে হবে, যেখানে এই ঝোরা আঝোরা কেউ চিনবে না, জানবে না। হ্যাঁ। বহু দূর, বহু দূর দেবপুর। হারামজাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছা ফিরলে দেবপুরি যে পড়বে। দেবপুর আরো বহু দূর, বহু দূর মুরাদপুর। ওরে হারামজাদা এগুলা কাছে এলাকা। শোন, বহু দূর মানে কোথায় জানিস? কোথায়? বহু দূর মানে হচ্ছে কলকাতা। সকালবেলায় এলাম মুড়তে এলাম, হ্যাঁ? কলকাতায় সকালবেলায় মুড়তে এলাম রে। আরে সকালে তুই কলকাতায় মুতি চলে এলি? হ্যাঁ সকালে? হ্যাঁ রে। হারামজাদা, ওটা কলকাতা নয়, তবে? ওটা হচ্ছে কলতলা। আসলে আমি তো মনে করেন ওইটাই কলকাতা। হারামজাদা সকালে উঠে মুখ দিয়ে কলতলায় মুতি চলে এসেছে, তুই বলছি আমি কলকাতায় মুতি হইলাম। শোন ভাই, হে শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়ায়, জানি যে যেমন পাচ্ছে সে তেমন ধরে নিচ্ছে। তা তো ভালোই হবে। যাবো গিয়ে হ্যাঁ। যে যাবো গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যান্টে পড়বে, গুটি নিয়ে বাড়ি। আর কলকাতায় দেখেছো হাই রোডে হ্যাঁ সাদা সাদা হেলমেট পরে ট্রাফিক পুলিশরা সব ডান ডালিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ আর যেই তুমি প্যান্ট খুলে পাকা রাস্তায় বসবা, আর ওই ট্রাফিক পুলিশ ডান ডানিয়ে এসে তোমার কালো পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে একবার। এ দাদা, আমার পোঙা কালো তোকে কে বললো? তাহলে কি বলবো বলো? আরে হারামজাদা, কি রে? তোর গোটা দেহটা যদি কালো হয় হ্যাঁ। তাহলে এই জায়গাটা কালো হবে না? এ পেঁয়াজ তো কালো পারা, হ্যাঁ। তার খোসা ছাড়াইলে সাদা বেরোই না, তা আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না। তাহলে কত বড় বৈদ্য এই বাগালকে কি বলে বোঝাবো বলো? ওরে তা নয়, তবে কলকাতায় বড় বড় কারখানা আছে, হ্যাঁ। অল্প খান্নিতে বেশি মাইনে, দেখছি না ছেলেগুলো এসে পাকা বাড়ি করছে। হ্যাঁ তা করছে। তাই শোন, কলকাতা চলে যাব, দিয়ে টাকা ইনকাম করবো কলকাতায়। কলকাতায়। হ্যাঁ চ। শোন, কি তোর কাছে ভাঙানি পয়সা কিছু আছে? কেন রে? মানে কলকাতা যাবো, ভাড়া ট্রেনে ভাড়া দিতে হবে তো। ভাড়া লাগবে না, তাহলে 5 টাকার পেট্রোল কিনে দিয়ে আয়। যে কুকুরের মতো পোঙাই লাগিয়ে নেবো, দৌড়তে লাগে, তাহলে ছুটতে চলে যাবো। ওরে হারামজাদা, তাহলে মানুষ আর মোটর সাইকেল মারুতি গাড়ি কিনতো না, সব পেট্রোল নিতে আর তুলি করে পোঙাই লাগিয়ে নিয়ে দৌড়তে লাগবে। রে শোন, কলকাতা যাবো কি করে? কেন কেন? কলকাতা যাবো কি করে? এক কাজ কর, হ্যাঁ, এই কলকাতা যেতে গেলে তো এখান থেকে বাস ধরতে হবে। বাস ধরতে হবে? হ্যাঁ হ্যাঁ। শোন, বিনা পয়সায় কলকাতা যাওয়া হবে। কি করে? আমি একটা যুক্তি দিচ্ছি, হ্যাঁ। আমার কথা মতন চলবি। হ্যাঁ সকালে এই মাহাতার লোক যখন ঘুমিয়ে যাবে, আমরা দুই ভাই ভোরবেলায় উঠে পড়বো। ভোরবেলা পালানি ভালো, আর হইলে উদয় ঘোষ খুঁজি বেড়াইছে। এইবার শালা বাটি জগ আমার বন্দি বার করে এবার মাহাতার ভোর ভোর পালাইতে হবে। মাহাতার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ। সকালে ফার্স্ট বাসটা যেই আসবে, আচ্ছা আর দুজনাতে আমি ত্রাম করে হ্যাঁ। বাসের ভেতরে চেপে বলবো, আর তুই তাড়াতাড়ি বাসের সিঁড়ি ধরে হ্যান্ডেলে ধরে একবার ছাদ উঠে বলবো। এই ঠান্ডায় আমি ছাদে আর তুমি ভেতরে, কি শালু কত বড় বৈদ্য দেখো। ওরে কথাটা শোন, আচ্ছা। তোর কাছে পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, না। আমি ভিতরে ঢুকে থাকবো, আচ্ছা। আর তুই উপরে ছাদের চাদর ঢাকালি করে বসে থাকবি। আচ্ছা। এবার প্রথমে কন্ট্রাক্টর এসে আমাকে বলে, ওই দাদা ভাড়াটা দেখি, ভাড়াটা দেন। আচ্ছা। আমি বলবো ভাড়া দেবে ওপরে। আমার কাছে নাই, আমাকে দেখিয়ে দেবে। শালো কত বড় শয়তান দেখো। শোন, এবার কন্ট্রাক্টর তোর কাছে চলে যাবে, আচ্ছা আচ্ছা। বলে ওই ভাই এ, ভাড়া দেখি, তুই তখন বলবি ভাড়া দেবে ভেতরে। তোর কাছেও নাই। আমাকে তো আমাকে তো আমি একটা মানুষকে খবর বলতে হয়, আচ্ছা। ভাড়া দেবে ওপরে। হ্যাঁ। তোর কাছে চলে যাবি, তুই তখন আরো রব দেখাবি,
একটা কথা কবে বলে ভারতের ভেতরে ওপরে ভেতরে ওপরে। এইবার কন্ট্রাক্টর এই ঠান্ডাতে ওটা নামা করে বিরক্ত লেগে যাবে। ঘৃণাতে রাগে পয়সা আমাদেরকে না চাবে না, না তা চাবে না। একবারে নিয়ে গিয়ে বুঝলি ওর গাঁয়ের মাঠটা নামাবে, নামিয়ে আমাকে ছাদে থেকে আর তোকে ঘর থেকে এক জায়গা নামিয়ে মারবে পুঙ্গাই লাত, এক লাত দেবে আর গিয়ে ঘুষ করাই পড়বে। ঘুষ করাই এইবার ঘুষ করে যে ইলেকট্রিক ট্রেনে যাবো। এইবার আমি ট্রেনের ভেতরে, তুই এবার ট্রেনের ছাদে। ওরে হারামজাদা, ট্রেনের ছাদে চেপে মানুষ যাওয়া যায় না। না আমি বারে বারে ছাদে চাপবো নাকি? ওরে ট্রেনের উপরে ইলেকট্রিক তার আছে, তাই নাকি? হ্যাঁ। তাহলে তো ট্রেনে চাপার দরকার নাই। আরে কি করবো? ওই যে ইলেকট্রিক তার ধরে দুজনে ঝুলতে ঝুলতে চলে যাবে। হ্যাঁ, একবার চরম করে পৌঁছে যাবো বিনা পয়সা। হ্যাঁ, একবার কলকাতা যেতে হবে না, একবার উপরে পৌঁছে যাবো। আরে তাহলে এভাবেও তো যাওয়া যাবে না। তাহলে কি করা যাবে বলে? শোন, কে এভাবে যখন যাওয়া যাচ্ছে না, সকালবেলায় তোকে খুঁজতে লেগেছি, আমার মাথা গরম হয়ে আছে, মাথা বেরোনে কাজ করছে না। না তোর কাছে যদি কিছু পয়সা থাকে, এক কাপ চা নিয়ে আয়, এক কাপ চা যদি নিয়ে আয়, মাথাটা ঠান্ডা করি দে, আমি বুদ্ধিটা বার করছি। আমার পয়সা নাই তো। পয়সা নাই? না কিছুই নেই। 1.5 টাকা ছিল রে। 1.5 টাকা কি রে? বল 1.5 টাকা। 1.5 টাকা? এই 1.5 টাকা চা খেয়ে চলে যাবো নাকি? হ্যাঁ, চা যদি না থাকে শোন, ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা কত? ট্রেনটা? হ্যাঁ, ট্রেনটা কটায় আসবে? চা খাবার সময় আছে নি দেখি। ও দাদা, 6টার ট্রেনটা কটায়? ভদ্রলোক, তুমি যদি জানো তাহলে 6টা ট্রেনটায় কটায় কি বল, সকালের ট্রেনটা কটা? ও মাস্টার লয়। ও দাদা, সকাল সকাল ট্রেনটা কটায়? হ্যাঁ, চ বাড়ি চ। কি হয়েছে? 15 দিন পর 6টা ট্রেন। ওরে তা নয়, 15 দিন পরে 6টা বলে নাই, বলছে 6:15, মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা আসবে। ও তোমার পুঙ্গাই 6টা ট্রেন ভরা আছে, একখানা বার করে দাও কেন? আমরা চেপে যাই বলে, আরে তোমার পৌঁছে পড়তে পাবো, বলছি 6টা ট্রেন ভরা আছে। ওরে তা নয়, 6:15, মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা আসবে। আচ্ছা শোন, ট্রেনটা আসার মনে হচ্ছে 6:15, মানে অনেক দেরি আছে এখন। তাই তোর কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই, টিকিটে পয়সা তো করতে হবে। তাই দুজনে তো এক কাজ করি, ঠেকো ধান কাটবো, না ঠেকো ধান রোয়াবো, বিচন মারবো, দিয়ে ট্রেনের টিকিটটা করবো, করে সিধা একবারে কলকাতা। সিধা কলকাতা? চল, মুনিশকে দিয়ে টাকাটা ইনকাম করি, তারপরে যাওয়া হবে। ঠিক আছে? হ্যাঁ, এক কাপ চায়ের দাম কত? এক কাপ চায়ের দাম কত নেবে এখন? 3 টাকা নেবে। 3 টাকা? 3 টাকায় চা খাবি? চায়ের দাম কত শুধু দেখি? 3 টাকায় চা খাবি? হ্যাঁ, 3 টাকায় চা পাওয়া যাবে? হবে না? দেখি চা পাবো নাকি। ওই এক ভদ্রলোক আসছে, এই যে গরম চা। বাবা, এই যে 1 চাপ কা দেন তো। এই যে কি রে, তোর জন্য গ্রাম ছাইছে, এখনো মুখে ভাষাটা ঠিক করবে আধরা। কেন? 1 চাপ কা কি রে? 1 চাপ কা কি বল? 1 কাপ চা। তাই তো বললাম, বল। এই যে 1 চাপ কা দেন। ওরে 1 চাপ কা নয়, বল 1 কাপ চাপ। তোর বাবার মাথা তুই যা মন হবে তাই বল। এই যে 1 কাপ চা দেন। 5 টাকা দিন। ওরে বাবা রে, ওরে বাবা রে, 5 টাকা দিন। আমাদের মাহাতাই 3 টাকা কাপ চা, সবটা খাইতে পারি না, ফেললে দে। আরে বাবা বলছে 5 টাকা রে, চায়ের দাম এত বাড়ছে কেন? কেন বলদিনি? কেন বলদিনি? ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে। ঠিক বলেছিস। ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে। 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মোদি, জিএসটি মানছে না দিদি। জিএসটি লাগাইলো মোদি, জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে পড়ি, কি খাবো বলো রে? এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, এখন জিএসটি লেগেছে দাদা বাজারে।
বল আমরা গরিব মানুষ, কিছু কমলেন। ও দাদা, এই যে গরিব মানুষ কিছু কমলেন, কত কম? আপনি 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন, 50 পয়সা চা দেবে। আরে এই কাপটার দাম কত কি বলছো? ওই দেশ 50 পয়সা চা খেতে হবে না, ঘোড়া ডিম খান না। অত বড় ডিম পাইবে কে? তোমার বউকে পাইতে বলো না। অত বড় ডিম পাইতে গেলে তোমার বউর পোঁদ ফেটে যাবে। চপ চপ চপ, আজে বাজে কথা বলি না। চায়ের হকার ওদের ইউনিয়ন আছে, গরম কেলে নিয়ে এসে আর পাছাই ছাঁক দেবে। আমি খদ্দের, আমি দাম বলতেই পারি নাকি? বল 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। ও দাদা, 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। সেটাই বললি হতো। ঠিক আছে, নিন। প্লেট দেবেন না? প্লেট প্লেট দেওয়া হয় না। এই যে প্লেটটা, ওরে হারামজাদা, ওটা প্লেট নয়, ও ওটা হচ্ছে খামারি কপালে, খামার কপালে। এত বড় কপাল আপনার? চষে পালং শাক লাগাইতে পারেন? পালং শাক হয়? অত বড় মাল ফেলে রাখে? বাবরে কপাল বড়। হারামজাদা, ওর টাক দেখে তুই নিন্দে করছিস। ওর টাকটা হচ্ছে সুকটা, আর তোর টাকটা কি? আমারটা পুক পাক। চাই নিজে কই দে। আমার মেজা খারাপ হয়ে গেছে, মাথায় বেলানে কাজ করছে না। সকালে তোকে খুঁজতে খুঁজতে চা খেতে পারি। দে 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 বাবা। এই হারামজাদা, কি রে? তুই ভালো করে জানিস আমি দুধ চা ছাড়া খাই না, আর তুই এই লাল চা নিয়ে চলে এসেছিস। দুধ চাই তো। এটা দুধ চা, তা কালো কেন রে? কালো গরু দুধ। আরে হারামজাদা, কালো গরু দুধ কালো হয়। তা আমি কালো, যদি আমার পোঙা কালো হয়, তাহলে কালো গরুর দুধ কেন কালো হবে না? তাহলে হারামজাদাকে কি বলে বোঝাবো বলো? দাদা আমি খাই দাঁড়া। এই একটা কাপ চাই নিতে পারলি না? বাবারে শালা মেজাজ দিচ্ছি, তুই মাইতে আসছি। দিচ্ছে না? বেশ খাই। ওরে আজ ওরা মা বাবা মরে গেছে, আমি ছোট থেকে তোকে কোলে পিটি করে মানুষ করেছি রে। একটা তিল পেটি যদি খেয়েছি, তোকে না দিয়ে খাই নাই। তুই 1 কাপ চাই নিয়েছিস, আমি খাবো, তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। ভাষাটা কি বলছিস? না বলছি তুই আমার সামনে কুকুরের মতন মুখ পাকে। না, আমি তোর ভাই, তুই ভাষাটা কি বলছিস? না আমি খাও না, তুই এনেছিস তুই খা। আমি খাই নাকি? সাদা সাদা কালা কালা খা, কাঁদে না, খা। পারলাম না রে দাদা। দাদা তুই খা। হাত দিয়েছিল না, বেশ থাকছে ঠান্ডা থাকবে। আমি খাবো। আরে তুই খা, তুই খা, জানবো সৌরেই খেয়ে দেবো। হারামজাদা, আমি তো দাদা আমাকে শুয়োর বলছিস? তাই বললাম। গরম চা সরিয়ে খা, আমার গায়ে পড়ে যাবে না। দেখ আজোরা, যে যা তাই মনে করছি। রে আজোরা, ওরে ভাই দাদা রক্তের ত্রাণটা দেখ রে। এই 1 কাপ চা না, আমি তোকে না দিয়ে খেতে পারছি। এই চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দুজনে কুকুরের মতো চাইতে দি। শোন, এই 1 কাপ চা 2 ভাইয়ে খাওয়াবে। কি করে? চায়ে ম্যাজিক। ম্যাজিক? পিসি সরকারের ম্যাজিক। মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। যখন বলবো চালু শুরু আরম্ভ, চা খাও, তখন খাবি। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে? মন্ত্র দিয়ে দাঁড়া। লাফা ধাপাগ্নি কা ধা, টোনা কি তিলে লে 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 ভা। বাপ রে, তুই তো কামদু কামে খার মার রে। একে লাঠি 5-এর বোঝা, আমার নাম ঠনঠনে রোঝা। এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে একেবারে শ্মশান ঘাটে। বাসে আর ফিরবে না। এক ঝাড়া দিয়ে এবারে শ্মশান ঘাটে বাড়ি দেবো। হলুদ বড়া শস্যে মারবো ঝাড়া জস্যে, কিং করাত খ্যাক চুঁড়ি তোর ঘাট ভাঙবো মরাত। তুই তো ভালো মন্ত্র জানিস। আচ্ছা, মন্ত্র দিয়ে একটা মেয়ে পটাইতে পারছি না। দিয়ে 2 ভাই বিয়ে করতাম একটা মেয়েকে দিয়ে, যে আমার কাছে রাতে থাকতো, তোর কাছে দিনে থাকতো। কেন রাতে থাইলে আমার কাছে থাইলে তোর কি অসুবিধা? তুই যা ঘুমাস আটকাইতে পারিস। হ্যাঁ রামদাদা, 2টো পেট দুজনে চালাতে পারছি না, আবার একটা পেট ধার করবো। হ্যাঁ ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। তুই চাই নিয়েছিস, তুই আগে দাঁড়লে। আমি আগেলি। নিয়মটা মনে আছে তো? চালু শুরু আরম্ভ, চা খাও। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। এই খেলা বলো, খেলা শুরু করো। চালু শুরু
আরম্ভ চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই তো, এইটাই ম্যাজিকের নিয়ম। এটা আমি মুখে ঠেকাই নাই। বন্ধ বলার আগে তুই যত খেতে পারিস। আচ্ছা এবার আমার দান দেখলে শিখেলে। চলো শুরু আরম্ভ চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। সাংঘাতিক ম্যাজিক বটো। ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। আজরা চাটা কেমন হচ্ছে বলেনি? আমি পেয়েছি নাকি তাই? বাবারে গোলমরিচ আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা খেয়েছে। তুই পাই না? আমি পাই না। এবার তোর দান দারুণ চারে। এবার আমিও 5 ঢোক নিয়ে নেবো। চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই, তোকে বলছি না বন্ধ বলার আগে খেতে হবে। নিয়ম নিয়ম। এই সাংঘাতিক ম্যাজিক বলবো। হ্যাঁ নিয়ম মানতে হবে। এবার আমার দান, এবার তোর দান দেখে শিখলে। চলো চলো শুরু আরম্ভ চা খাও। সারা রাত খাও, সারা রাত খাও। বন্ধ বন্ধ বন্ধ। ও বন্ধ করতে হবে না, ও কেনেলে তলাই পড়ি না। নিয়ম 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 মানতে হবে। তোর দান সাংঘাতিক ম্যাজিক বড়। সবটা খাবি না, সবটা। চলো চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমাদের এ কাপ আর ফিরবে না, একবার কাপ সহ্য মেরে দি। আর আমরা কাউ সঙ্গে খেয়ে নিয়েছি। শোন, কে তোর কাছে টাকা নাই, আমার কাছেও টাকা নাই। না, কলকাতা যেতে হবে, ট্রেনের টিকিট খাইতে হবে। তাই শোন, দুজনাতে ঠেকো ধান রবো। ধান রয়ে টিকিটে পয়সা মতন করবো। দুই ভাই একবারে সিধা কলকাতা যাবে। কি করি এখন? ট্রেন বার বন্ধ, এখন লকডাউন চলছে। লকডাউন আবার কি রোগ এসেছে বলছে। কি রোগ বলদিনি? কি বলদিনি? এসেছে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। আরে খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে। আর খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে। আর চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। কখন তোমার শরীরে ঢুকে পড়বে, কখন তোমার শরীরে ঢুকে পড়বে, ও তুমি বুঝতে পারবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। খুব কাহিলে পরে আত্মীয় স্বজন যাবে সরে। খুব কাশলে পরে আত্মীয় স্বজন যাবে সরে। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। মুখে মাসে থাকবে ঢাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা। মুখে মাস থাকবে ঢাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা। চেনা মানুষ দেখেও চিনতে পারবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। ঘুরছে না গাড়ির চাকা, স্কুল কলেজ সবই ফাঁকা। ঘুরছে না গাড়ির চাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না।
না, শত চেষ্টা করেও 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, একটি মুড়ি আনতে পারলাম না। আবার এমন আমার কপাল খারাপ, এই মার কাজের সময় হালের মোষ দুটো মারা গিয়েছে। কি যে করি এখন কিছু ভেবে পাচ্ছি না। আর আমরা মনে হচ্ছে গ্রামে হকারি করতে এসেছি। টিং ভাঙা, লোহা ভাঙা, হাঁসের পাকা, গরুর গুবাচি, মাথা চুল ছেঁড়া, সেফটিন বোতল, ক্লিপ বোতল। আমরা মনীষ যে চাষাবে দেখকে চিনে নেবে। শোন, বিরাট বড় লোকের বাড়ি চলে এসেছি। এই বাবরে জমিদার মানুষ মনে হচ্ছে, বিরাট বড় লোক। কত কুমড়ো, কত পেঁয়াজ ঝুলু না আছে দেখ। তোর বাবার মাথা ঝুলু না, ওগুলো কুমড়ো কি দা, ওইগুলো ইলেকট্রিক। আমাদের ঘরে তো নাই, ওগুলো সে ইলেকট্রিক বাল্ব নাকি। ওই দে কিভাবে জ্বলছে জানিস? আমাদের ঘরে তো নাই। হ্যাঁ, তারে কেরোসিন তেল ভরে দিয়েছে, দিয়ে দেশলাই মেরে দিয়েছে, আর জ্বলতে লেগেছে। আমাদের ঘরে তো নাই, আমরা কি করে জানবো? ওই তো ঘরের কোন একটা কি লাগানো আছে দেখ, ওইটা সাদা হয়ে জ্বলছে। হ্যাঁ, ওকে ইংরেজিতে বলে। আবার তুই জানিস? হ্যাঁ, ওর নাম বাল্পু। আর ওই পেছনে কালো বাড়া লেগে আছে, ওটা কি রে? ওর নাম হচ্ছে হো। হারামজাদা, তোর মুখে লাইসেন্স নাই, শালা হোল্টার বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। কে? হ্যাঁ, দেখ দেখ, ভদ্র ভাষা রাখবি। এই যে মশাই, এই যে মশাই বাড়িতে আছেন গো? সারা দিলে গো, তোর এই ভাষাতে দেবে না, ভদ্র ভাষা নাই। না, বাগাল স্কুল যাই নাই, ওই জন্য হয়ে যায়। আমার কাছে শোন, ভদ্র কাছে বলে, ও মশাই বাড়িতে আসছেই না কি বে? কাজের লোক পাচ্ছি না, হালের মোষ মারা গেছে, মাথা ঠিক নাই, বাচ্চা খালি উল্টো পাল্টা ভাষা। হারামজাদা, ভদ্র ভাষা আমার কাছে শেখ, বাড়িতে আছেই নাকি বে? ভদ্র ভাষা কাকে বলে তুই আমার কাছে শেখ? ওই যে এই যে মশাই, এই যে মশাই বাড়িতে আছেন? ও খালি বারবার বিরক্ত হচ্ছে, বলছে তোমরা কারা? আমরা পথের পথি। আশ্চর্য ব্যাপার, পথের পথে আমার বাড়িতে চলে এসছে। ও মশাই ভুল করেছেন, হাসপাতালে চলে যাও, হাসপাতালে। ভদ্র ভাষায় বললাম তো আমাকে, ওই যে হাসপাতাল যাও। তুই কি বললি? ওই যে ভদ্র ভাষায় বললাম আমরা পথের পথি। যা হসপিটালে সিজার করবি। এই অচেনা লোক, রাহি লোক গেলি বলে না, তোমরা কারা বলো না? বলতে হয় পথের পথিক। যা শালা পথের পথিক বলতে গিয়ে পথের পথি বলবে। যাই আশা করবি না, লিগি পেটে তেল দিয়ে দেবে। আরে বারে কি দিবি? ও মশাই, ও মশাই, বড় বিপদে পড়েছে, দরজা খুলুন। তখন থেকে খালি বারবার বিরক্ত করছে, বলছে তোমরা কারা? না, আমরা কারা নয়, আমরা মোষ। বারে বারে কারা কারা করছে, আমরা মোষ। এইবারে বুঝতে পেরেছি, নিশ্চয় কোনো পাইকারে খবর পেয়েছে যে অমুক চাষির হালের মোষ মারা গেছে, তাহলে নিশ্চয়ই আমার জন্য বোধহয় ভালো মোষ এনেছে। ও মশাই বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে। লাইন হয়ে গিয়েছে। কিরকম? ও চাষা বারে বারে বলছে কারা কারা, আর আমি যেই বলে দিয়েছি আমরা মোষ, আমার মনে হয় ও চাষার মোষ মরে গেছে, হালের মোষ। দামাদিনী পাইকার মনে করতে বলছে বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে আসুন। শোন, কলকাতা যেতে হবে না, মোষ দেবো বলে বেশি করে টাকা অ্যাডভান্স নেবো, দুজনাতে কেটে পড়বে, কলকাতা যেতে হবে না। দাদা বেশি করে অ্যাডভান্স নিবি, 2 লাখ 2 লাখ। শালো লাখপতি চেহারা দেখো, বলছে 2 লাখ 2 লাখ। একজনা মই দিয়ে 2 লাখ, বাড়িতে দুটো ছাগল নাই 2 লাখ। শোন, এমন করে বলতে হবে যেন বিশ্বাস করে। তুই কথা বলবি না। না না, আমি কথা বলি, তুই তোর মুখ বিরা আলগা। না না, জানু বলে দিই না, ভুলিও বলে দিই না, আমরা চিটা। না না, কি দরকার? তুই মুখ খুলবি না। মারবি না তো, মারবি না তো? রেখে রে, যা। দরজা খুলুন। হ্যাঁ, দরজা খুলুন, আগে দরজা খুলুন, আমরা চিচার। দরজা খোলা যাচ্ছে, চলে যাও। মাথা ঠিক না, রাখাল বাগাল সব ঢুকে যায় বাড়ির ভেতরে। দাদা নোট না রেজকি? ওরে যেতে মিলতেই গরম গরম।
দিয়ে দে। আরে বৈদ্যুৎ চাষা তো কেন কেন হালে মই মরে গেছে, একবার ছড়িয়ে নিয়ে বাঁই বাঁই ঘুরুইছি। হ্যাঁ আমি পাচ্ছি না, তুই একবার ধর। তোর দ্বারা হবে না, হারাম দে, তোর দ্বারা হবে না। দাদা তুমি ধর দেখি। সারে জাহাঁ সে আচ্ছা বসে আছে সুরের বাচ্চা। ও মশাই, এই যে আমরা হলাম পাইকে, আমরা যত ভিখারি বাড়ির মধ্যে মাথা ঠিক নাই। কি হলে দড়িয়ে পালাছিস কেন? মোর বন্ধু বেরিয়ে দিয়েছে, যাইতে বেরিয়ে দিয়েছে। আমি যাওয়া যাবে তো ভয় নাই, যা আমি আছি, যা। ও মশাই, এইভাবে না বলে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন কে আপনি? ধর মশাই, আমি কিরম চাষা? হ্যাঁ আপনি একটা কিরম চাষা? আমি এলাকার একটা নাম করা পাইকার, আর আপনি আমায় চিনতে পারছেন না? আপনি নাম করা পাইকার? আপনি চিনতে পারছেন না? আপনি যে বলছেন নাম করা পাইকার, হ্যাঁ। তো আমাদের এলাকাতে তো আপনাদেরকে কোনোদিন দেখি নাই। কে আমি কি ছোটখাটো পাইকার নাকি? তাহলে আমি কি ছোটখাটো পাইকার একজোড়া মই নিয়ে গ্রামে গ্রামে খেদিয়ে বেরাবো? হ্যাঁ আমার লাখ লাখ টাকার কারবার, লাখ লাখ টাকার কারবার। হ্যাঁ, ওই জন্য 1.5 টাকার চা দুজনেই খেলাম। শালা তুমি চো কথা ঠিক দিবে না রে। শুনুন, হ্যাঁ, লাখ লাখ টাকার কারবার। এই এলাকাতে 80,000 90,000 1 লাখ টাকা জোড়া পর্যন্ত আমি মোষ দিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আমি মরা মুরগি ধরি খাই। তা আপনি আমায় চিনতে পারছেন না? না মশাই। আপনি কিরম চাষা? আচ্ছা আচ্ছা, শুনো, এই ইলাম বাজার, গুসকরা, হ্যাঁ, সাঁইতিয়া, হ্যাঁ, এই ডাক বাংলা, হ্যাঁ, জামালপুর, আচ্ছা, এই গরুর হাটগুলা কার টাকায় চলে? কার টাকায়? সব আমার টাকায় চলে। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করছেন? একটাও গরুর দড়ি নাই। আচ্ছা আচ্ছা, তুমি চো কথা টিকবে না। আপনি তো বড় নাম করা পাইকার। হ্যাঁ তো মশাই মোষ যে নিছেন, হ্যাঁ, তো এই মোষ ভালো হবে তো? শুনুন, হ্যাঁ? বসের ব্যাপারে আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি তো মোটর সাইকেল চালিয়ে হাটে চলে যাই। আর আমাদের গরু বাচ্চা সব হেলিকপ্টারে যায়। দুখানে হেলিকপ্টার আছে, একটা মমতা নিয়ে যাতে মুদি নিয়ে যায়। এখন ভোটে প্রচার করে বেড়ায়। এত বড় মিথ্যে কথা ঠিকইবেন। ওই যে এই কাকিমাকে 2 জোড়া মই দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাকি ছিল, হ্যাঁ, টাকা দিয়ে গেল। দেখি আমার সামনে দিল। তাহলে কি বলছেন, আমি ছোটখাটো ভাইগা? আচ্ছা আচ্ছা, এইবার আমি বল মাহাতা সুচান ঘোষকে যে ঘোষগুলো দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, যে মোষগুলা দিয়েছি, সুচান ঘোষ। আমাদের মশাই। হ্যাঁ, সব চাম্বার আছে। ও যা চাষ করছে, জমি বিক্রি করছে। তাই চলে যাই মোটর সাইকেল চালিয়ে। আচ্ছা আচ্ছা, এইবার আমি মোষ কিনে দিই। হ্যাঁ, আমার ডাকুনদার আছে, আচ্ছা, সেই ডাকুনদার মোষটা কিনে আসে। যেখানে মোষের অর্ডার থাকে, হ্যাঁ, আমার সেই বাগাল মোষ ডাকিয়ে তাকে দিয়ে চলে আসে, বুঝলেন? আচ্ছা 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 আচ্ছা, আমি কখনো মারুতি, কখনো মোটর সাইকেল, আমার আচ্ছা, লাখ লাখ টাকার কারবার, লাখ লাখ টাকার কারবার। আরে মশাই, তো আপনি দাঁড়িয়ে কেন? বসুন 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 বসুন। এই কে আছিস? ভালো করে 1 কাপ চা, একটা ডিম সেদ্ধ লিয়ে আয়। শুনুন, একটা নয়, দুটো বল, দুটো। আমার মোষ ভালো না মন্দ, হ্যাঁ, আমার সঙ্গে আমার মাইন্ডের এসেছে, বাগালটা এসেছে, বুঝলেন? বাগালটা এসছে। আমার বাগালটা আছে, বাদুড়েই দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, ওই বাগালটা মোষ ভালো হবে না খারাপ হবে, হ্যাঁ, ওই বাগালটা বলতে পারবে, আচ্ছা বুঝলেন তো? তা আপনি বসুন বসুন, আমি ডাকছি। এই তুই কি বললি? শোন, কে? আমার লেগে আমি বলেছি আমি পাইকার, আচ্ছা আচ্ছা, আর তোর লেগে বলেছি তুই আমার বাগাল। তুই মোজ বেচ গামি নাই, ছোরের বাচ্চা, আমি বাগাল। মিচিং মিচিং তবে মিচিং মিচিং আমি পাইকার আচ্ছা সেজেছি, হ্যাঁ, তো আমার বাগাল। আচ্ছা, এবার চাষা মোষের ব্যাপারে হ্যাঁ, যা জিজ্ঞাসা করবে, হ্যাঁ, তুই যদি ঠিক ঠিক উত্তর দিতে পেরেছিস, আচ্ছা, এবার টাকা করে এসেছে বলি, হ্যাঁ, পকেটে থেকে টাকা করে টুকি মারছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তুই আমাকে যে তুই তুকারি করবি না, ঠিক আছে? আমি আদেশ করে আমাকে কথা বলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে কি করবো ভদ্রলোককে? বয়স্ক লোক, হ্যাঁ, ব্যবহারটা ভালো দেখা যাবে তো, আচ্ছা, কি যে করবো? এই গলায় গামছা দিয়ে প্রণামটা টুকু করে দিবি, তাই নাকি? খালি বলি ওদের ব্যবহারটা ভালো আছে। আরে আজ ওরা ভালো দেওয়া। আরে ছোড়া, আগে ভেতর আয় ভেতর আয় ভেতর আয়। আমার বেলায় ছোড়া, চ তোর মোজ বেচাইছি, চ। কি করবো? আরে ছোড়া, তোকে বলছি।
আপনি কোন বাগালকে ধরে এনেছেন? ও আমাকে ভক্তি করে প্রণাম করলো, না লেথিয়ে ওর টাক মাথাটা ফাটিয়ে দিল। আপনি আমাদের বাবা তুলো লোক, একটা বয়স্ক লোক আমার বাগাল আপনার কপালে লাথ মেরেছে। হারাম যারা এত বড় সাহস, আমার ব্যবসাটা তুই লাঠে তুলবি, আমার খদ্দারের কপালে লাথ মারা হারাম যারা। ও বাবা গো, আপনার কপালে লাথ মারে। আপনার কাজে কইতো না, আমি শুধু মেরেছি না কাইলে ধরা পড়ে যাবো। ও বাবা গো, এবার ডাকতে যাইও, এবার ডাকতে যাইও, এবার ডাকতে যাইও, তোমার বুককে নাই। জোরাত করছে আর মেরে না, চেহারা দেখে মনে হচ্ছে গরিব ঘরের ছেলে পেটে দাঁড়িয়ে এসেছে। তা আপনি কি করছেন? আপনি আপনার বাগানটাকে শাসন করছেন না আমার পাচন নিয়ে আমার পাছাতেই বসাইছেন? তা আপনি শুনে দেন, আপনি ফাঁকে ঢুকছেন কেন? শুনুন, রাখাল বাগাল ছেলে তো, রাখাল বাগাল ছেলে মাথা গরম হয়ে গেল উল্টে পাল্টা করে বেড়ায়। কিন্তু মহিষের ব্যাপারে খদ্দের মেরে কাজ করবে না। যদি মোষের কোনো দোষ ঘাস থাকে আপনাকে মহিষ দেবে না, সব সঠিক বলে দেবে। মোষের ব্যাপারে একদম পাকা। দেখুন বেশ, আরে ছোড়া ভেতরে ভেতরে ভেতরে, আমার বেলায় ছোড়া। আরে আগে বলছি মহিষ তো তুই ডাকি নিয়ে এসছিস। আগে হ্যাঁ, এটা মালিক আগে হ্যাঁ। তা মহিষ যে এনেছিস, হ্যাঁ। তাহারে মহিষের রং কেমন? রং ও মোষের রং, হ্যাঁ? মোষের রং, মোষের রং। ওরে মহিষের রং কেমন? তোর আমার রঙে বললি তো তাহলে হবে। ওরে মহিষের রং রে বাগাল, মোষের রং, হ্যাঁ। তোর আমার মতো মোষের রং। ওরে মহিষের রং একটা নিচ কেজি হ্যাঁ। আর একটা বিজি কটা। ও একটা নিচ কেজিটা আমি বিজি করতে না তুই। একটা কালো রঙের একটা কটা রঙের। আগে হ্যাঁ, কোনো অসুবিধা নাই বাবা, দুটো দুরকম হোক গা, আমি চালিয়ে নেবো। তো হারে আগে মহিষটি দুটো দুরকম এনেছিস, হ্যাঁ। তো খাড়াই কপ খাড়াই খাড়াই হ্যাঁ বেশি করে, খাড়াই বেশি করে। ওরে খাড়াই কপ তা 80-90 পতো বটি। বাপের জন্য বেশি করে দিয়ে দিয়েছি। বাপের জন্য 80-90 মোষ। 80-90 পো খারাপ হয়। তুই তো বললি বেশি করে। বেশি করে মানে 10.5 পো 11 পো 12 পো এরকম বলে। ও আমি তো 105 করে দিয়েছি। আরে আগে 10.5 11 হবে। বাবা বাবা, তাহলে বই তো খুব ভালো হবে। আগে হ্যাঁ। তো হারে কি খাড়াই যখন ভালো, হ্যাঁ। তা দাঁতে কত হয়েছে? দাঁতে দাঁতে হ্যাঁ? আরে দাঁতে কত হয়েছে? দাঁতে দাঁতে এই, আরে দাঁতে কত হয়েছে রে? দাঁতে 32 খানা, 32 খানা দাঁত। বেরিও সালো বেরিও, তোকে বলছিলাম না, আমি বলবি তুই বেরিও। তুই তো দেখিয়ে দিলি আমি রে। দাঁতে মানে দুখানা দুখানা। আমি তো মনে করলাম তোর ওই সব কক্ষা না। দুখানা ওরে দাঁতে কত হয়েছে? দাঁতে হ্যাঁ? বলছি মোষ দাঁতে কত হয়েছে? আগে দাঁতে দুখান দুখান। বাবা বাবা বাবা, তাহলে তো অনেকদিন বড় হবে, বাচ্চা মোষ তো। আচ্ছা আচ্ছা, আরে আগে তো মোষ যে এনেছিস, তো মোষের শিং কেমন? শিং সিং হ্যাঁ সিং। ওরে মোষের শিং কেমন? মোষের সিং তো সব সময় বেরোই না, কখন বেরে? পেটটা বেরোর সময় বেরোই, আবার ঢুকিয়ে যায়। কে বলছে আপনার বাগানটা? বলছে পেচ্ছা ফেরার সময় শিং বেরাই আর আবার ঢুকিয়ে যায়। কি গো? লোকের সঙ্গে চিটারি গতি করতে, দাদার সঙ্গে চিটারি। তুই তো দেখাইলি। আমি কি বলছি? কে কে? একটা সলাই সিংহে আর একটা খোপা সিংহে। ও একটা সলাই সিং একটা তলাই সিং। ও বলছে
বলতে চাই যে একটা সলাই সিংহ, হ্যাঁ। মানে সলাই সিং, আচ্ছা, আর একটা খোপা সিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো দুরকম হোক গা হোক গা আগে। আরে তার দুটো দুরকম যখন তা মোষ বইতে কেমন হবে? বইতে বইতে হ্যাঁ বাপরে বইতে বইতে নাঙ্গলে হুয়াই আচ্ছা আর মহিষ হুয়াই যদি একটু কম হাঁটে। আচ্ছা আচ্ছা কোন বাগানকে ধরে নিচ্ছেন আপনি? ও শুনুন শুনুন, মানে হাটে থেকে মই টাকায় দেখেছেন, হ্যাঁ। যারা মই টাকায় হ্যাঁ তাদের এই লাঠির পেছনে একটা করে পেরেক মারা থাকে। আচ্ছা আচ্ছা মানে খুব হাট ঘোরা মই গুলা দায়িত্ব হাঁটতে পারে না, হ্যাঁ এবার এই পাঁচজন নিয়ে যাবে, হ্যাঁ। যে হ্যাঁ ধরিয়ে লাফাইতে চলে যাবে। তার জন্য বলছে হাট ঘোরা মহিষ তো বেশি যদি না হাঁটে একবারে উनको দেবে না, নাঙল হুয়াই নিয়ে চলে যাবে। মই দেখে নেবেন, মই দেখে নেবেন, শুধু বায়নাটা দিয়ে দেন 2 লাখ নাঙ্গলে হওয়াই আগে। হ্যাঁ আর মই চুললে ছোয়াই মানে একটা শুয়ে পড়ে। আগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই যেটা বিচি কটা, হ্যাঁ যেটা বিচি কটা, হ্যাঁ ওইটা ভালো। আচ্ছা আর যেটা কালো পাড়া, হ্যাঁ। ওইটা হচ্ছে থাপা গৈরি। ওকে এখন 3-5-6 জোড়া হবে না, 5-6 দিন। ওর এখন কাঁদে ঘাস। আচ্ছা আচ্ছা 6 মাস বসে বসে খাওয়াবেন। 6 মাস মোষটাকে বসে খাই যাবে? সকালবেলা হরলিক্স, হ্যাঁ মোষকে, হ্যাঁ সন্ধ্যেবেলায় মুড়ি, কালো মোষটাকে রাতে 1 কেজি জেডি আর 2 পিস করে কষা মাংস। ওই কালো মোষটাকে হ্যাঁ 6 মাস। হ্যাঁ আর ওই ওই নাঙ্গলটা আমার বাবারটাই নিবে। আগে শোন বাবা, আগে এই এলাকার নাম করো আমি খেটে চাষা। হ্যাঁ ওই কত মহিষকে আমি ওরকম ব্যবস্থা করে দিয়েছি, জব্দ করে দিয়েছি। হ্যাঁ ওই যেটা কান্দে ঘা আছে, হ্যাঁ ওই মোষটার কাছকে আস্তে আস্তে যাবো, গিয়ে যেখানটাতে ঘা আছে সেই ঘাটাতে একেবারে চাপ ওরে ছাওয়া ইট দিয়ে ঘুরছে ওর লঙ্কা দিয়ে। ওরে পালিয়ে আই শালা পাকা বইতো রে, ওরে পাকা বইতো। ওই আর একটা কি দোষ আছে বললি বাবা? আগে ওই আগে ও ছাপা ছাপা করি ছাপা করে আগে। ওর ব্যবস্থা আছে আমার কাছে। আগে ওই ওই কটা মোষটার কাছে আস্তে আস্তে যাবো, দিয়ে দিয়ে হাত বলইতে বলইতে হ্যাঁ। চাপ আমাদের গায়ে উদয় ঘোষই ভালো ছিল, এই শালা বিরাট বইতো তো। সত্যি কথা বলছি তাই ভালো রে। কে বল এলে মেরে ফেলাবে। ও মশাই, আবার কি হলো? ও মশাই একটা কথা বলছি না, হ্যাঁ আমাদের মশুর নয়, আচ্ছা আমরা পাইকারু নয়, আচ্ছা আচ্ছা আমরা পেটের দায়ে মুনিশ খাইতে এসেছি। তোমরা মুনিশ আগে হ্যাঁ বাঁচাইলে বাবা বাঁচাইলে। আগে আমি 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, হ্যাঁ। একটি মুনিশ পেয়েছি না। হ্যাঁ তোমরা যখন দুজনে এসেছো হ্যাঁ। আর ফিরে যেতে হবে না, আমার বাড়িতে আজ থেকে কাজে লেগে যাও। হ্যাঁ বলুন শোনো বাবা, কি করতে হবে? বলুন কাজের ঘুঘু। তাই নাকি? হ্যাঁ। বাবা বাবা ভালো মুনিশই পেয়েছি। শোনো বাবা, আগে মুনিশ হবে এখনো ধান নিরাল দিতে পারি নাই। তোমরা দুজনতে ধান নিয়ে চলে যাও। এখনো ভুঁই নিলেন নাই? না আপনি চাষা নাকি? এই গরমে ভুঁই নিয়ে দিতে যাবো কেন? অন্য কাজ দেন, কাজের ঘুঘু আমরা। ও এই কাজটা ভালো লাগে। একটা কঠিন কাজ দেন। কঠিন? তাই নাকি? হ্যাঁ শোনো বাবা, আগে 1.5 বিঘে জমিতে শস্য লাগানো আছে। আচ্ছা যা মুনিশ হবে আর সাবমার্শালে জল বেশি না। আচ্ছা ওই ক্যান্ডেলে জল আছে, আমার গোয়ালি বাড়িতে দুনি তোলা আছে, সেই দুনি নিয়ে গিয়ে ওই শশাটাকে বাতিয়ে দাও। এখনো দুনি রেখেছেন? হ্যাঁ আমাদের মাহাতাতে দুনি ফুনি নাই, তাহলে কি আছে? সব হুন্ডা মেশিন। যাবো তেল ভরবো, হ্যান্ডেল মেজে দেবো, ভাগ ভাগ করে জলে বেরিয়ে লাগবে। এগুলা কাজ হইলো কঠিন কাজ দেন। আমরা বাইরে থেকে এসেছি, একটা কঠিন কাজ দেন। এর থেকে কঠিন কাজ? হ্যাঁ। শোনো বাবা, আগে ওই গোয়াল বাড়িতে কাস্তে তোলা আছে, হ্যাঁ দুজনে তো দুটো কাস্তে নিয়ে হ্যাঁ। গম কাটতে চলে যাও। সঙ্গে সঙ্গে এখনো কম লাগায়, ইশালা ভিক্ষারি চাষা। এগুলা কাজ হইলো কঠিন কাজ দেন, কঠিন কাজ দেন। এই কে
যে কাজটি বলছি গেলে কাজ হইলো, এর থেকে আরো কঠিন কাজ দাও, আরো কঠিন কাজ দাও। তোমরা এই কাজটা পারবে না, ওই কাজটা পারবে না, কোন কাজটা পারবে শুনে? আগে কাজের মধ্যে দুই ভাই খাই আর শুই। তার মানে এরা দুই ভাই হচ্ছে 1 নম্বর চিটিং বাজার কুড়িয়ে। আমার হালের মোষ মারা গেছে, মুনিশ পেয়েছি না, আমার মাথা ঠিক নাই, আর আমার সঙ্গে চিটিং বাজি করতে আসা হচ্ছে। দাও চোর চিটিং বাজরা, আই বেরিয়ে আই। এদেরকে উচিত শিক্ষা দিতে গেলে ঠিক জায়গাতে পাঠাইতে হবে। আই বেরিয়ে আই। ছোড়া না, আমি বেরিয়ে যাবো না, তোরাই ভেতর আই, ভেতর আই, ভেতর আই। বলুন কি কাজ পারিস? ওই যে কাজের মধ্যে দুই খাই আর আমরা দুই ভাই উপর হয়ে শুই। ওই কাজ এক জায়গাতে আছে। কোথায় আছে? কিচ্ছু করতে হবে না, দু ভাই খাবি আর উপর হয়ে শুবি। সত্যি? জমিদার বাবুর বাড়িতে। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, খাবার শুভ। তাড়াতাড়ি যা, গেলেই বুঝতে পারবো। ও মশাই, আমি তো আমাদের বাবার কাজ করলে। ওরে আঝরা, ওরে জমিদারের ঘরে যাব, খাবার শুভ। এর থেকে আরাম কাজ কোথায় আর পাবো? ওরে আনন্দ কর, বগল বাজা, বাজারে বাজারে গাব গুবা গুব। এবার বসে খাবো গুপ গুপা গুপ গুপ। বাজারে বাজারে গাব গুবা গুব, গুবা গুব গুব। বাজারে বাজারে গাব গুবা গুব, বাজারে বাজারে গাব গুবা গুব। ওরে ব্রাহ্মণ পূজা করে প্রতিটি নড়িয়ে সারে। এইবার বাঁশের পাতা, বেল পাতা সব ঠাকুর তলায় দিয়ে পাকা কলাটা বাড়ি করে বাতলা ছেঁয়াই বসে ছিলাছিল ছিল ছিলাছিল ছিল, বেতেতে ফেল 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 ফেল। ওরে চুপি চাপি কুদ 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 কুদ। বাজারে বাজার গাব গুবা গুব, বাজারে। আমি একজনকে ভীষণ ভালোবাসি। এই ফুলবাগানে প্রতিদিন তার সঙ্গে আমি দেখা করি। আজকেও তার সঙ্গে আমার কথা হয়েছে, সেই ফুলবাগানে সে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু এখনো পর্যন্ত এলো না। আজ আসুক, ওর সঙ্গে আমি কিছুতেই কথা বলবো না। থাক 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 থাক, আর আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আরে তুমি চিন্তা করার আগে আমি এসে গেছি। এসেছো? তোমার সঙ্গে আমি কথা বলবো না। কেন বলবে না? আমি অভিমান করেছি। তাই বললে হয়? তুমি যদি অভিমান করো তাহলে আমার প্রেম ভালোবাসা সব যে জলাঞ্জলি হয়ে যাবে। বাড়ি কেন আমি তোমার সঙ্গে অভিমান করবো না বলো তো? তুমি আমাকে বলেছো এই ফুলবাগানে এসে আমার সঙ্গে দেখা করবে, আমার সঙ্গে মনের কথা বলবে, তাহলে তোমার আসতে এত দেরি হলো কেন? আরে বাবাকে একটু বুঝিয়ে তারপরে আসতে হলো, বিশ্বাস করো। তাই? হ্যাঁ, আসতে দেবে না। কিন্তু আমি যে তোমাকে এত ভালোবাসি, এক মুহূর্ত তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। মনে হয় কখন তুমি আমার সম্মুখে এসে আমার সঙ্গে ভালোবাসার কথা বলবে। তাই আমার মন কি বলছে জানো? বলো। ও তোমার চোখের কাজলে আমারি নাম লিখা জানো কি? তোমার ভালো বাসায় আমি, তোমার ভালো বাসায় আমি সব কিছু যে পেয়েছি। আমি যাতে তোমার চোখের কাজলে আমার নাম লিখা জানো কি? তোমার চোখের কাজলে আমার নাম লিখা জানো কি? তোমার ভালো বাসায় আমি, তোমার ভালো বাসায় আমি সব কিছু পেয়েছি। আমি যাতে তোমার চোখের কাজলে আমার নাম লিখা জানো কি? জমিদারের ফুল বাগান। তোমার সুখে জন্য আমি নিজেকে হারাতে রাজি। একটু ছুয়া
শুনুন শুনুন গ্রামবাসী। ভাই কি বাবা কিসের ঢোল? এখানে দেখতে পাচ্ছেন না মাটির ঢোল, চামড়া ছনি, চামড়া ছনি সবই বুঝতে পারছি। ঢোলটা কিসের জন্য? পন্দ পাকাম করে বাজাইছো কি জন্য? সেইটা বলো, ঢোলটা বাজাইছো কিসের জন্য? আমাদের জমিদার বাবু দুটি কন্যা সন্তান আছে, তাই তাদের নাম হচ্ছে চম্পা আর চামেলি। চম্পা চামেলি, হ্যাঁ। তাই তাদের দুটো শর্ত আছে। কি শর্ত? 25 ঘা করে 50 ঘা জুতো, সকালে 25 ঘা, সন্ধ্যাবেলায় 25 ঘা। এই জুতোর বাড়িকে যে ছেলে বিয়ে করবে তার সঙ্গে আমাদের জমিদার বাবুর কন্যার বিয়ে দেওয়া হবে। আর ওদের রাজ্যতে লিখে দেবো তো? সকালে 25 ঘা আর সন্ধ্যাবেলায় মোট 50 ঘা জুতো। হ্যাঁ, খেলে পরে তার সঙ্গে বিয়ে দেবে। আর এই ঢোলটা, এই ঢোলটা তার সঙ্গে কাজিনে দেয়া হচ্ছে। এই ঢোল যে ধরবে, তাই? হ্যাঁ। করলি কি রে? সকালে 25 ঘা, সন্ধ্যে 25 ঘা জুতো খেতে পারবি? হারাম দাদা, সকালে 25 ঘা জুতো, সন্ধ্যেবেলায় 25 ঘা জুতো। এই জুতোর বাড়ি খেয়ে যদি জমিদারের মেয়ের সঙ্গে বিয়ে হয়, জমিদারের অর্ধেক আর জুতোর যদি মালিক হয়, এর থেকে আরাম কাজ আর কি পাবো রে? তার জন্য আমি ঢোল ধরেছি। টুটুম টুটুম। তুই ধরলি তখন আমাকেও ধরতে হবে। জমিদারের দুটো মেয়ে, দুই ভাই ভাই রে ভাই। এটা কি হলো? না না, মামাতে তবলাটা নাই। এই ঢোল ধরেছ, এই সময় এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। জমিদার বাবুকে এই ঢেরাদার, কি হলো? মাল ভালো হবে তো? মাল কি? এই মাল ভালো হবে তো? মাল কি? এই মেয়ে মেয়ে। আচ্ছা সেটা বলো, মাল বলছো? এই আমাদের কাছে মাইকে বলেছি। কি মাইকে বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওটা মাল বলতে নাই, জমিদার কন্যা বলো মেয়ে। জমিদার বাবুকে বলো, দুই পালন পেয়েছি জমিদার বাবু আপনার মেয়ের জন্য। ও এই জুতো খাওয়া পালোয়ান। হ্যাঁ, ঠিক আছে, চলে এসো। দুখানে মেয়ে বেশ কি ভালো হবে তো? জমিদার কন্যা, মেয়ে ভালো হবে না? 6 মাসে বাচ্চা দেবে তো? সেই ফুল বাগানে, সেই ফুল বাগানে, জমিদারের ফুল বাগানে দুটো মেয়ে না ছিল, ওই দুটোই হবে রে। তাই নাকি? সেই ছোট বড়াটা, একটা লম্বা বড়া দাদা, ছোট বড়া মেয়েটাকে আমি পিলপিল কাজি ওরে হু 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 করে আমার ভোলা বাবা। ছোট মেয়েটাকে দেখি আমার হু 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 করে আমার ভোলা বাবা, হু 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 করে আমার ভোলা বাবা। হারাম দাদা, হ্যাঁ ভোলা বাবা হু হু কইছে। সকালে 25 ঘা জুতো, সন্ধ্যে 25, 50 ঘা জুতো খেতে পারবি তো? আমি পারবো না রে দাদা, আমার মনে বিয়ে হইল না। জমিদারের মেয়েরা আবার জানা থানা জুতো পরে না। জমিদারের মেয়েরা সেই পেন্সিল হিল জুতো পরে, মানে জুতোর পেছনে পেরেকের মতন লম্বা হয়ে বেরিয়ে থাকে। আর যেই গুপ করে মারবা, গুপ করে ঢুকে দেয়, গুপ করে মারবে আর বলো হরি হয়ে যাবে। শোন, কে দুই ভাই অনেক চিটারি করেছি, কিন্তু জুতোর বাড়ি কোনোদিন খাই না। না ভাই, তাই শোন, ঢোল যখন ধরেছি যেতে হবে, যেতে হবে। তাই জুতো খাওয়াটা রিহার্সাল করে নি। কি করি? তুই আমাকে 25 বার জুতো করে মারবি, আমি তোকে 25 বার জুতো করে বেরিব। তুই যদি সহ্য করতে পারিস তাহলে জমিদার বাবু বাড়ি ঢুকবো, নইলে 12 কাটা হাল ধরে সিধা বাড়ি চলে যাবো। হ্যাঁ, আগে সব কিছু রিহার্সাল করা ভালো। রিহার্সাল করি নি নাকি? জুতোর বাড়িটা কে আগে খাবে? শোন, তুই আগে খা। শোন, ধর আমি এখন জমিদার কন্যা, তুমি? আমি সেই ছোট মেয়েটাই ধর, আমি এখন জমিদারের কন্যা। এই যে যুবক, এ তোমার সাহস, তুমি জমিদারের কন্যাকে বিয়ে করতে এসেছো? এসে সুন্দরী, তোমার মুখে চুমু খাই। আগে জুতোর বাড়িটা খা। জুতোটা খাইছি কেন? এই তো জুতোর বাড়িটা খা, তবে তো চুমিটা খাবে। দাঁড়াও যুবক, তোমার সাহস, তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো? দাঁড়া, জামাটা খুলি। মারবি যখন মার। তুই আসতে মারিস। এখন আমি তোর দাদা নই, এখন আমি জমিদার কন্যা। জমিদার কন্যা আসতে মারি, এখন আমি জমিদার কন্যা। দাঁড়াও যুবক, এত বড় সাহস, তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো যুবক? আমার এই পায়ের জুতো তোমার পিঠে আমি বেরিয়ে বেরিয়ে ভাঙবো যুবক। আমার দাদা না শত্রু,
শালা আমাকে মার্ডার করতে চাইছিস তো? তো ভাইয়ে পালাইছে, মারি নাই ভাই পালাইছে। দাঁড়া, এই তো তোমার মার্ডার করতে চাইছিস তো? তোর ভোলা বাবা হু হু কইছে, জুতুর ভাইটা খা, দেখি তোর ভোলা বাবা কত হু হু করে। এই আজরা, তোর ভোলা বাবা এবার কি কইছে? বন্ধ হয়ে গিয়ে ভোলা বাবা বন্ধ হয়েছে। ওরে শালা এইভাবে মারবে? এর থেকে আরো জোরে মারবে আমার দাম। এবার তোর কি হয়? তুই এইবার জমিদার কর না। শোন, তোর জমিদার বাড়ি পৌঁছাইলি না, তবু ধর আমি তো দাদা, তোর এইখানে সলিল সমাধি হয়ে যায়। আমি তোকে মানুষ করেছি কোলে করে, আমি তো দাদা, আমাকে আসতে মারবি বেশ। তুই খাতির করলি জি, আমি খাতির করবো? শালাকে আমার সবাইয়ে দেবো। শোন, যে দুটো মেয়েই আমি বিয়ে করবো। শোন হাজরা, যখন আমি 1 2 3 বলবো, আর আমার দম ধরবা কুম 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 বসাই দিলে, 1 2 3 বল। 1 2 1 2 আরা। আর আমি দম টন দিতে পারি না, ছেড়ে ফেলেছি। আরাই আবার কোন অঙ্কে আছে? এবার আবার দাঁড়া, 1 2 3 না বলছি আরা। এইবার হবে, ভয় লাগছে রে। 1 2 এই পনে 3 শালো পুঙ্গাই 3 কোথা থেকে এলি? পনে 3 বাকি রে। তাই থেকে আমার শরীরটা খুব খারাপ, পাল্লা পায়খানা করছি রে। দাদি পনে 3 দাঁড়া, এইবার হবে 1 2 3। জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার দাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। লে গান শুনতে লিখেছে, মার কখন জুতো মারবি, মাররা তোমার বাদে গান শুনতে লিখেছি। তোরই বিয়ে হবে রে, আমার বিয়ে হবে না। শালা 25 জুতো কখন মেরে দিয়েছি, তুই বুঝতে পারি না? তো জুতো মেরেছিস? আমি তো বুঝতেই পারি না। তুই মনে করছি ঘামাচি মারছি? এ শালার বিয়ে হবে, আমার হবে না রে। জানি না কেন দিলে না তুমি ভালোবাসার দাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। আমার মনের খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। বারে বারে চাই আমার মন, কেমন করে রাখবো বলো এ ভরা যৌবন। ভালোবাসারে কি খেলা পেলাম শুধু দুঃখ জ্বালা, ভালোবাসারে কি খেলা পেলাম শুধু দুঃখ জ্বালা, জ্বলে পুড়ে মন প্রাণ, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। ও দাদা রে, লিখে মনের ভেতর লিখেছি, লিখে রেখেছি ছোট মেয়েটার নাম। ও দাদা রে, ছোট মেয়েটা না, এইদিকে জিততে বাড়ি খাইতে পারছি না। আর আমি দাদা চলাই, তুই যা মারলি আমি বলো হরি হয়ে গেছি। চলাই লিখে রেখেছি বাণিজ্যিক ঢোল শহরত করতে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সংবাদ পেলাম না কেউ ঢোল ধরলো কিনা। চলে এসেছি জমিদার বাবু। কে একই ধারদার, এসো 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 এসো, বলো সংবাদ কি? সংবাদ শুভ জমিদার বাবু। শুভ? হ্যাঁ। তার মানে দুটো পালোয়ান আপনার ঢোল ধরেছিল।
দুটো পালোয়ান ঢোল ধরেছে। হ্যাঁ ওই পালোয়ানরা জানে যে সকাল সন্ধ্যায় 25 গা করে 50 গা জুতো খেতে হবে। হ্যাঁ সব জেনে শুনে ঢোল ধরেছে। আর সে পালোয়ানকে আমি সঙ্গে করে এনেছি, বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে ভেতরে নিয়ে এসো, আমি দেখি কোন সে পালোয়ান। তুমি সরো হে। মেয়েগুলো কই? মেয়েগুলা না, জমিদার বাবু আছে, আগে ওখানে যাও। জমজমি বি করবে, মেয়েটা বি করবো। হ্যাঁ তুমি সরো হে। তুমি আমার কে? বীর বীর? বীর। ও আমার জুতো খাবি। এ কি বীর? হ্যাঁ এ কি বীর? এ বীর, হ্যাঁ এ বীর সকালে উঠিয়া হ্যাঁ পুকুর পারে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাতনো করিয়া ফেলিয়া দেয়। সর্বনাশ। আমু এক বীর। এই এ বীরের নাম কি? তুমি আবার কি বীর? আগে সকালবেলা উঠে আমি জিপ ছুলি তুনি দিয়ে। তাহলে বীর, তা তোমার কাজ কি? হ্যাঁ এ বীরের নাম কি? এ বীর, এ বীরের নাম শুনে যান জমিদার বাবু। হ্যাঁ এই বীরের নাম শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ, হ্যাঁ। এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে। সর্বনাশ। এই বীরের নাম শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ। এই বসুমতী মাটি হ্যাঁ। চালা। এই ঢানাদার কি অবস্থা তোমার? আমরা বীর চলেছে জানে, এই কি ভুঁটি ভুঁটি ভুঁড়ি হয়ে গেছে। জমিদার বাবু ঢানাদার এ চরম বীর। তুই বাইরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, আজে বাজে লেটেল খেয়ে খেয়ে সব পেট মোটা করে ফেলেছে। খেদা ভেতরে যাও, আমি দেখছি। এইসব তেরাঙ্গা গুটকা ক্ষমা। তাহলে তুমি কি বীর? আগে আমি রণবীর। তোমার নাম? আগে ওর নাম শুনে তো মাটি থর থর করে কাঁপবে। আগে ওর নাম হচ্ছে কি? আমার নাম হচ্ছে ঝোরা বাবু বন্দ্যোপাধ্যায়। ঝোড়া বাবু বন্দ্যোপাধ্যায়। আর আমার নাম আঝোরা মুখোপাধ্যায়। মানে ঝোড়ার আঝোড়া দুটোই হাজি। আগে তা ঠিক আছে, আগে তোমরা তাহলে কি করেছো? আগে আপনার হো কি বলছো? আপনার ঢোল আমরাই ধরি। হ্যাঁ ধরেছো। তা আপনি মাল বার করুন। হোয়াট? কি বলছো তুমি? মাল বলে? মেয়ে হ্যাঁ সেইটা বলো। মেয়ে আমার 2 কন্যা আছে। আগে হ্যাঁ সেই কন্যার বিয়ে দেবো, তা আমার কন্যাদের এখানে আসতে বলবো, তাই তো? আগে ডাকুন। হ্যাঁ ডাকছি। মাল ভালো হবে। চাপ কেমনে ছাল তুলে নেবো? এটা কিরম হইল? এত বড় সাহস তোমার, তুমি আমার সামনে আমার কন্যাকে মাল বলে উপহাস করছো? এই যে আমাদের গায়ে মাইকে বলে জি, কি বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওগুলো কারা বলে জানো? যারা ছোট লোক টোট লোক তারা বলে, ভদ্রলোক টদ্রলোক বলে। ছোট লোক না, আমরা ছোট লোক নয়, আমরা ভদ্রলোক টদ্রলোক। যাক, এদিকে এসো। আগে আমার কন্যাদের আমি ডাকছি। কন্যা নয় মেয়ে। তোমার কথা দিয়ে আমি কন্যা বলে ডাকি। আগে এই কে আছিস? চম্পা চামেলিকে এখানে পাঠিয়ে দে। এত বড় সাহস, এত বড় আস্পর্ধা, আমার সামনে আমার মেয়েকে চিৎ করে ফেলে দিলে তুমি। গাড়ি কিনবো চাচ্ছিস, দেখে নেবো না। বাবা শুধু ফেলে দিল, আমাকে ফেলে দিয়ে আমাকে চপাং চপাং করে চুমু খেয়ে নিল। আগে হ্যাঁ, এই যে আজ নাই কাল তো খাবই। যে সামনে পেলাম মেরে দিলাম চপাং চপাং করে। সারা পালোয়ান দল। আগে মহাসভ্য ছোট লোক, জানো একটা জমিদার বাড়ি, আর আমাদের বাড়িতে এসে আমারই বাবার সামনে আমাকে চিৎ করে ফেলে দিয়ে একবার অসভ্যতা করবে। আপনি সরে যান, আপনি সরে যান। এ বিয়ে আমি দেবো না মা। আপনি হো ঢোল দিয়েছে। আপনি ঢোল দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আগে ঢোল যখন দিয়েছেন মাল চলে এসেছে। হ্যাঁ এসেছে। তাহলে বিয়ে দিতে। এই দাঁড়াও, চুপ করো। তোমার এত বড় আস্পর্ধা, আমার বাড়িতে ঢুকে আমার গায়ে লাথি মারছো তুমি। কি করবেন আপনি? চাপকে মেরে ছাল তুলে নেবো। শুধু তাই নয়, এই জমিদার কি করতে পারে জানো? জমিদার একটা খাড়া আছে, খাড়া, এত বড় খাড়া। সেই খাড়া নিয়ে আসবো, বেশি কিছু করবো না, তোমাদের চুল চেপে ধরবো, তোমাদের মাথা নামিয়ে দেবো। এ আজরা কি খুঁজিস? এ আজরা, এ কি খুঁজি রে? মাথাটা কোথাও পড়লো ডাক্তার?
ওরে তোর মাথা এখনো কাটে নাই। এখনো কাটে নাই? তার আগেই তো পড়ে গিয়েছে। চলো শুনুন। হ্যাঁ বলো। আপনি যখন ঢোল দিয়েছেন, হ্যাঁ দিয়ে আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ দেবো, ধীর স্থিরে দাঁড়াও। আচ্ছা বাবা, মা চম্পা ওরা কেন এসেছে আমাদের বাড়িতে? এসে অসভ্যতা করছে। আমরা দুই ভাই তো করব। কি করবে? বিয়ে। হ্যাঁ বিয়ে করবে। ও না, আমি কি করব? কাজ করব নাকি? বিয়ে করতে এসেছো? তার মানে বিয়ের শখ। ঢোল ধরেছে আর কি। ও তার মানে আমার বাবার যে ঢোলটা দিয়েছিল সেই ঢোলটা তোমরাই ধরেছো? ঢোল ঢোল ঢোল। ওরে মুখে বের করে বলা কি ঢোল ঢোল ঢোল। তাই নাকি? যখন ঢোল দিয়েছে মুখে ঢোলওয়ালা কি বলেছে শুনেছিল তো? হ্যাঁ। কি? বিয়ে করতে হবে, বিয়ে করতে শুতে হবে, ছেলে করতে হবে। হ্যাঁ কি বলছো? এই যে আজ আমাদের কি বলছো তোমরা? বিয়ে করতে হবে, ছেলে করতে হবে, আর কিছু বলেনি? হ্যাঁ। কি বলেছে? আর বলছে জমিদারের সম্পত্তি ভাগ পাবো। আজ ওরা দাদা রে, দেখলি মেয়ের থেকে ট্রাক্টরের থেকে টায়ার বড় রে। কে যখন পড়েছি সাহস কর। এই জুতো তো স্বচ্ছ, ওই বড় মেয়েটা দেখ একবার জুতো বসে গিয়েছে। মানুষ না হাতি রে। জমিদারু, ওই জমিদারু, এই একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ বলো। ওই দুটোই মেয়ে একই মায়ের পেটে বসে তো? 100 বার। না না দুটো বউ। না না আমার একটাই বউ। একই মায়ের পেটে দুটো? হ্যাঁ একটাই। আমার মনে খোয়াটকা লাগছে। সন্দেহ একটা মেয়ে ঝেই লম্বা হয়ে গেল আর একটা মেয়ে খাটো হয়ে গেল কেন? বাঙাল একই জমির ধান কোন জায়গায় বড় হয় কোন জায়গায় কম হয়। ওরে ইউরিয়া বাঙ্কা না হয়ে গিয়ে শোনো, কম ইউরিয়া পেয়েছে কেউ বেশি ইউরিয়া। তোমরা যা ভাবছো না নয়। আমার স্ত্রী যে ছিল, আমার স্ত্রী মারা গেছে, ও একটা শর্ট সাইজে ছিল। তাই এই মেয়েটা হয়েছে আমার স্ত্রীর মতো আর এইটা হয়েছে আমার মতো। আমরাও তাই। তোমরা তাই মানে? আগে তোমরা তাই মানে? আমি আমি আমার মায়ের মতো। আর এ হয়েছে গিয়ে এ হয়েছে উদয় ঘোষের মতো। কিরকম? সে আবার কি করে হয়? ওই উদয় আমাদের স্ট্যান্ডার্ড ভাঙছ। ওই উদয় বাবু যেত আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা। বাবা মরে গিয়েছে। আচ্ছা। যে আমার মাকে বলছিল ঘর দেবো ঘর দেবো। যে ঘরের ভেতরে মাকে নিয়ে ঢুকতো, গল্প টল্প করতো, দিয়ে জায়গা টায়গা মারতো, দিয়ে এ উদয় ঘোষের মতো হয়ে গেছে। আমি আমার মায়ের মতো। ওই দেখেন আমার চুল নাই, এর উদয় ঘোষের মতো চুল দেখেন। তোমাদের জন্ম পরিচয় শুনতে আসেনি, তোমাদের জন্ম দরকার নেই আমার। শোনো, তাহলে বিয়ে যখন হবে তখন আমার দুই মেয়ের যে শর্ত আছে সেই শর্ত পূরণ করতে হবে। বলুন আপনার দু মেয়ের কোনখানে গর্ত? ও সব ছোট লক্ষ্য দেখার বলছে কোনখানে দুই মেয়ের গর্ত আছে ভরিয়ে দেবো। গর্ততে ভরতেছে তো? শোনো, সত্য বলেছে। ও সত্য? হ্যাঁ, তাহলে সেই শর্ত আছে, শর্ত পূরণ করতে হবে। হ্যাঁ, তোমাদের আবার কি মতামত? হ্যাঁ করতে হবে। হ্যাঁ করবে। ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হবে। জমিদার বাড়ি যখন এসেছো খাওয়ার ব্যবস্থা হবে। কি খাবে বলো? কি খাবে? কি আবার খাবে বাবা? শোনো, জুস এনে দাও। না, আমরা অত চুষতে পারবো না। ও চুষতে বলেনি, জুস মানে ফলের রস। আঙ্গুর, আপেল, বেদানা, আনারস, ভ্যারাইটিস ফলের রস দিয়ে জুস তৈরি করে খাও। ফালতু রসের রস খাই না। তোমার কি খাবে? তোমার ভালো রস নাই। ভালো রস মানে কি? তালের রস। তালের রস নাই। জমিদার মানে এখানে তালের রস পাওয়া যায় না। এই দেখেন, দু ঠেকার উঠবার গদ গদ করে পেচ্চা হয়ে যায়, মাল ক্লিয়ার হয়ে যায়। মানে তালের তারি খাবে? এখানে তালের তারি খাবে? এটা জমিদার বাড়ি, এখানে তালের তারি কেউ খায় না। খায় না? না না, কেউ খায় না। ভাজা দিয়ে মাইকে দিতে হবে। শোনো পালোয়ান দই, তোমাদের জন্য আমি বিরিয়ানির ব্যবস্থা করছি। বিরিয়ানি খাবে, তোমাদের বিয়ে হবে। না, আমরা বিরিয়ানি খাবো না। ও বিড়ি নয়, বিড়ি নয়, বিরিয়ানি মানে পোলাও খাবারের ব্যবস্থা করছি। ও ভাতে মাংস? হ্যাঁ, তাহলে আমি ব্যবস্থা করছি। আমার মেয়েদের সঙ্গে আলাপ পরিচয় করে ওই জুতো মারার কথা আলোচনা করবো।
আপনার বাড়িতে ফ্রিজে মিষ্টি টিষ্টি ভরা না আছে, রাজভোগ আছে, সীতাভোগ আছে, মোহনভোগ আছে। হাই ওদিকে যাও ওই যে ফ্রিজে মিষ্টি ভরা আছে ওই যে রাজভোগ আছে, কি রে সীতাভোগ। গরিব ভোগ নাই, গরিব ভোগ কি? শক্তি মাছ আর বাসি ভাত, ওইটা আমরা খুব পছন্দ করি। গরিবের ছি ওগুলো বন্ধ করে